রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানী। আজকে গল্পের ৩৫ পর্ব। এদিকে ভবানী ঠাকুরকে বিদায় দিয়া রঙ্গরাজ সাদা নিশান হাতে করিয়া জলে নামিয়া লেফটেন্যান্ট সাহেবের ছিপে গিয়া উঠিল। সাদা নিশান হাতে দেখিয়া কেউ কিছু বলিল না। সে ছিপে উঠিলে সাহেব তাহাকে বলিলেন, তোমরা সাদা নিশান দেখাইয়াছ, ধরা দিবে? রঙ্গরাজ কহিল, আমরা ধরা দিব কি? যাহাকে ধরিতে আসিয়াছেন তিনি ধরা দিবেন, সেই কথা বলিতে আসিয়াছি। সাহেব জিজ্ঞাসা করিল, দেবী চৌধুরানী ধরা দিবেন? রঙ্গরাজ উত্তর করিল, দিবেন, তাই বলিতে আমাকে পাঠাইয়াছেন। সাহেব কহিল, আর তোমরা? রঙ্গরাজ কহিল, আমরা কারা? সাহেব কহিল, দেবী চৌধুরানীর দল। রঙ্গরাজ বলিল, আমরা ধরা দিব না। সাহেব বলিল, আমি দল শুদ্ধ ধরিতে আসিয়াছি। রঙ্গরাজ কহিল, এই দল কারা? কি প্রকারে এই হাজার বরকন্দাজদের মধ্যে দল বেদল চিনিবেন? যখন রঙ্গরাজ এই কথা বলিল, তখন ভবানী ঠাকুর বরকন্দার সৈন্য লইয়া চলিয়া যান নাই, যাইবার উদ্যোগ করিতেছেন। সাহেব বলিল, এই হাজার বরকন্দার সবাই ডাকাইত, কেননা উহারা ডাকাইতের হইয়া সরকারের সঙ্গে যুদ্ধ করিতেছে। রঙ্গরাজ বলিল, উহারা যুদ্ধ করিবে না, চলিয়া যাইতেছে, দেখুন। সাহেব দেখিলেন বরকন্দার সৈন্য পলাইবার উদ্যোগ করিতেছে। সাহেব তর্জন গর্জন করিয়া বলিলেন, কি তোমরা সাদা নিশানের ভান করিয়া পালাইতেছ? রঙ্গরাজ বলিল, সাহেব ধরিলে কবে যে পালাইলাম, এখনো কেহ পলাই নাই, পারো ধরো, সাদা নিশান ফেলিয়া দিতেছি। এই বলিয়া রঙ্গরাজ সাদা নিশান ফেলিয়া দিল। কিন্তু সিপাহীরা সাহেবের আজ্ঞা না পাইয়া নিশ্চেষ্ট হইয়া রহিল। সাহেব ভাবিতেছিলেন, উহাদের পশ্চাৎবর্তিত হওয়া বৃথা। পিছু ছুটিতে ছুটিতে উহারা নিবিড় জঙ্গলের ভিতর প্রবেশ করিবে। একে রাত্রিকাল, তাহাতে মেঘাড়ম্বর, জঙ্গলে ঘোর অন্ধকার, সন্দেহ নাই। আমার সিপাহীরা পথ চেনে না, বরকন্দাজেরা পথ চেনে, সুতরাং তাহাদের ধরা সিপাহীদের সাধ্য নহে। কাজে সাহেব সে অভিপ্রায় পরিত্যাগ করিলেন। বলিলেন, যাক, উহাদের চাই না, যে কথা হইতেছিল তাই হোক, তোমরা সকলে ধরা দিবে? রঙ্গরাজ বলিল, একজনও না, কেবল দেবী রানী। সাহেব কহিল, বেশ, এখন আর লড়াই করিবে কে? এই যে কয়জন, তাহারা কি আর 500 সিপাহীর সঙ্গে লড়াই করিতে পারিবে? তোমার বরকন্দার সৈন্য তো জঙ্গলের ভিতর প্রবেশ করিল দেখিতেছি। রঙ্গরাজ দেখিল বাস্তবিক ভবানী ঠাকুরের সেনা জঙ্গলের ভেতর প্রবেশ করিল। রঙ্গরাজ বলিল, আমি অত জানি না, আমায় আমাদের প্রভু যা বলিয়াছেন তাহাই বলিতেছি। বজ্রা পাইবেন না, বজ্রার যে ধন তাহা পাইবেন না, আমাদের কাহাকেও পাইবেন না, কেবল দেবী রানীকে পাইবেন। সাহেব কহিল, কেন? রঙ্গরাজ বলিল, তা জানি না। সাহেব বলিল, জানো না আর নাই জানো, বজ্রা এখন আমার, আমি উহা দখল করিব। রঙ্গরাজ বলিল, সাহেব বজ্রাতে উঠিও না, বজ্রা ছুঁইও না, বিপদ ঘটিবে। সাহেব, 500 সিপাহী লইয়া তোমাদের জন 2-4 লোকের কাছে বিপদ? এই বলিয়া সাহেব সাদা নিশান ফেলিয়া দিলেন। সিপাহীদের হুকুম দিলেন, বজ্রা ঘেরাও করো। সিপাহীরা 5খানা ছিপ সমেত বজ্রা ঘেরিয়া ফেলিল। তখন সাহেব বলিলেন, বজ্রার উপর উঠিয়া বরকন্দাজ দিগদের অস্ত্র কাড়িয়া লও। এই হুকুম সাহেব উচ্চস্বরেই দিলেন। কথা দেবীর কানে গেল। দেবীও বজ্রার ভিতর হইতে উচ্চস্বরে হুকুম দিলেন, বজ্রায় যাহার যাহার হাতে হাতিয়ার আছে সব জলে ফেলিয়া দাও। শুনিবা মাত্র বজ্রায় যাহার যাহার হাতে অস্ত্র ছিল সব জলে ফেলিয়া দিল। রঙ্গরাজও আপনার অস্ত্র সকল জলে ফেলিয়া দিল। দেখিয়া সাহেব সন্তুষ্ট হইলেন, বলিলেন, চলো এখন বজ্রায় গিয়া দেখি কি আছে।
রঙ্গরাজ কহিল, সাহেব, আপনি জোর করিয়া বজরায় যাইতেছেন, আমার দোষ নাই। সাহেব কহিল, তোমার আবার দোষ কি? এই বলিয়া সাহেব একজন মাত্র সিপাই লইয়া সশস্ত্রে বজরায় উঠিলেন। এটা বিশেষ সাহসের কাজ নহে, কেননা বজরার উপর যে কয়জন লোক ছিল তাহারা সকলেই অস্ত্র ত্যাগ করিয়াছে। সাহেব বুঝেন নাই যে দেবীর স্থির বুদ্ধি শানিত মহাস্ত্র, তার অন্য অস্ত্রের প্রয়োজন নাই। সাহেব রঙ্গরাজের সঙ্গে কামরার দরজায় আসলেন। দ্বার তৎক্ষণাৎ মুক্ত হইল। উভয় ভেতরে প্রবেশ করিলেন। প্রবেশ করিয়া যাহা দেখিলেন তাহাতে দুইজনে বিস্মিত হইলেন। দেখিলেন, যেদিন প্রথম ব্রজেশ্বর বন্দী হইয়া এই ঘরে প্রবেশ করিয়াছিলেন সেদিন যেমন ইহার মনোরম শয্যা, আজিও সেইরূপ। দেয়ালে তেমনি চারুচিত্র, তেমনি সুন্দর গালিচা পাতা, তেমনি আতরদান, গোলাপ পাস, তেমনি সোনার পুষ্পপাত্রে ফুল ভরা, সোনার আলবোলায় তেমনি মৃগনাভিগন্ধি তামাকু সাজা, তেমনি রূপার পুতুল, রূপার ঝাড়, সোনার শিকলে দোলানো সোনার প্রদীপ। কিন্তু আজ একটা মসনদ নয়, দুইটা। দুইটা মসনদের উপর সুবর্ণমণ্ডিত উপাদানে দেহরক্ষা করিয়া দুইটি সুন্দরী রহিয়াছে। তাহাদের পরিধানে মহার্ঘ বস্ত্র, সর্বাঙ্গে মহামূল্য রত্নভূষা। সাহেব তাদের চেনে না। রঙ্গরাজ চিনিল যে একজন নিশি আর একজন দিবা। সাহেবের জন্য একখানা রূপার চৌকি রাখা হইয়াছিল। সাহেব তাহাতে বসিলেন। রঙ্গরাজ খুঁজিতে লাগিলেন দেবী কোথা। দেখিলেন কামরার একধারে দেবীর সহজ বেশে দেবী দাঁড়াইয়া আছে, গড়া পড়া, কেবল কর হাতে, এলো চুল, কোনো বেশভূষা নাই। সাহেব জিজ্ঞাসা করিলেন, কে দেবী চৌধুরানী, কাহার সঙ্গে কথা কইব? নিশি বলিল, আমার সঙ্গে কথা কইবেন, আমি দেবী। দিবা হাসিল, বলিল, ইংরেজ দেখিয়া রঙ্গ করিতেছিস? এ কি রঙ্গের সময়? লেফটেন্যান্ট সাহেব, আমারই ভগিনী কিছু রঙ্গ তামাশা ভালোবাসে, কিন্তু এ তার সময় নয়। আপনি আমার সঙ্গে কথা কইবেন, আমি দেবী চৌধুরানী। নিশি বলিল, মরণ, তুই কি আমার জন্য ফাঁসি যেতে চাস নাকি? সাহেবের দিকে ফিরিয়া নিশি বলিল, সাহেব, ও আমার ভগিনী, বোধ হয় স্নেহবশত আমাকে রক্ষা করিবার জন্য আপনাকে প্রতারণা করিতেছে। কিন্তু কেমন করিয়া মিথ্যা প্রবঞ্চনা করিয়া বহিনের প্রাণদণ্ড করিয়া আপনার প্রাণ রক্ষা করিব? প্রাণ অতি তুচ্ছ, আমরা বাঙালির মেয়ে, অক্লেশে ত্যাগ করিতে পারি। চলুন, আমাকে কোথায় লইয়া যাইবেন? যাইতেছি, আমি দেবী রানী। দিবা বলিল, সাহেব, তোমার যীশুখ্রিস্টের দিব্য, তুমি যদি নিরাপরাধিনীকে ধরিয়া লইয়া যাও, আমি দেবী। সাহেব বিরক্ত হইয়া রঙ্গরাজকে জিজ্ঞাসা করিলেন, এ কি তামাশা? কে দেবী চৌধুরানী? তুমি যথার্থ বলিবে। রঙ্গরাজ কিছু বুঝিল না, কেবল অনুভব করিল যে ভিতরে একটা কি কৌশল আছে। অতএব বুদ্ধি খাটাইয়া সে নিশিকে দেখাইয়া হাত জোর করিয়া বলিল, হুজুর, এই যথার্থ দেবী রানী। তখন দেবী প্রথম কথা কহিল, বলিল, আমার ইহাতে কথা কওয়া বড় দোষ, কিন্তু কি জানি, এরপর মিছে কথা ধরা পড়িলে যদি সকলে মারা যায়, তাই বলিতেছি। এই ব্যক্তি যাহা বলিতেছে তাহা সত্য নহে। পরে নিশিকে দেখাইয়া বলিল, এ দেবী নহে। যে উহাকে দেবী বলিয়া পরিচয় দিতেছে সে রানীজিকে মা বলে, রানীজিকে মার মতো ভক্তি করে। এই জন্য সে রানীজিকে বাঁচাইবার জন্য অন্য ব্যক্তিকে নিষাদ দিতেছে। তখন সাহেব দেবীকে জিজ্ঞাসা করিলেন, দেবী তবে কি? দেবী বলিল, আমি দেবী। দেবী এই কথা বলিলে নিশিতে, দিবাতে, রঙ্গরাজে ও দেবীতে বড় গণ্ডগোল বাঁধিয়া গেল। নিশি বলে, আমি দেবী। দিবা বলে, আমি দেবী। রঙ্গরাজ নিশিকে বলে, এই দেবী। দেবী বলে, আমি দেবী। বড় গোলমাল। তখন লেফটেন্যান্ট সাহেব মনে করিলেন এই ফেরেববাজির একটা চূড়ান্ত করা উচিত। বলিলেন, তোমাদের দুইজনের মধ্যে একজন দেবী চৌধুরানী বটে, ওটা চাকরানী, ওটা দেবী নহে। এই দুইজনের মধ্যে কে সে পাপিষ্টা তাহা তোমরা চাতুরি করিয়া আমাকে জানিতে দিতেছ না।
কিন্তু তাহাতে তোমাদের অভিপ্রায় সিদ্ধ হইবে না। আমি এখন দুইজনকে ধরিয়া লইয়া যাইব। ইহার পর প্রমাণের দ্বারা যে দেবী চৌধুরানী বলিয়া সাব্যস্ত হইবে সেই ফাঁসি যাইবে। যদি প্রমাণের দ্বারা কথা পরিষ্কার না হয় তবে দুইজনেই ফাঁসি যাইবে। তখন নিশি ও দিবা দুইজনেই বলিল, এত গোলযোগে কাজ কি? আপনার সঙ্গে কি গোয়েন্দা নাই? যদি গোয়েন্দা থাকে তবে তাহাকে ডাকাইলেই তো সে বলিয়া দিতে পারে কে যথার্থ দেবী চৌধুরানী। হরবল্লভকে বজরায় আনিবে, দেবীর এই প্রধান উদ্দেশ্য। হরবল্লভের রক্ষার ব্যবস্থা না করিয়া দেবী আত্মরক্ষার উপায় করিবে না, ইহা স্থির। তাহাকে বজরায় না আনিতে পারিলে হরবল্লভের রক্ষার নিশ্চয়তা হয় না। সাহেব মনে করিলেন এ পরামর্শ মন্দ নহে। তখন তাহার সঙ্গে যে সিপাহী আসিয়াছিল তাহাকে বলিলেন, গোয়েন্দাকে ডাকো। সিপাহী এক ছিপের একজন জমাদার সাহেবকে ডাকিয়া বলিল, গোয়েন্দাকে ডাকো। তখন গোয়েন্দাকে ডাকাডাকির গোল পড়িয়া গেল। গোয়েন্দা কোথায়, গোয়েন্দা কে, তাহা কেউই জানে না, কেবল চারিদিকে ডাকাডাকি করে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 36 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।